হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আর স্নেহা খুব ভালো আছি। আমাদের তোমরা হয়তো খেয়াল করছো অনেক দিন পরে এই ভিডিওটা আসছে, তো মিডিলে একটু দুজনে একটু পার্সোনাল কারণে টাইম হয়ে উঠছিল না, তাই আমরা অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি। তো আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই জগদ্ধাত্রী পুজো গেল, আমি আর স্নেহা চলে গেছিলাম চন্দননগরে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা সবাই চন্দননগরকে আলোর শহর হিসেবেই চিনি, বাট আমরা ওই দুপুর দুপুর নাগাদই বেরিয়েছিলাম। আমাদের আদপুর ফেরিঘাট পার হয়ে গোন্দলপাড়া ঘাট হয়ে ফার্স্টেই ওই কাচারি ঘাট, মনসাতলা এই সবগুলো দেখেই আমরা শুরু করেছিলাম আমাদের সেদিনকার যাত্রা। আর সেদিনকে আমরা পুরোটাই পায়ে হেঁটেই ঘুরেছিলাম, কারণ গাড়ি বাইক এইসব চার চাকা একদমই তো অ্যালাউ ছিল না, 4টের পর থেকে তো একদমই না। তো তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এরকম দুপুর দুপুর বেরিয়ে পুরো রাত, মানে রাত বলতে সারা রাত তো দেখিনি, ওই যতটা পারবো আমরা সেই ততটা দেখার চেষ্টা করেছি। এটা ছিল কাচারিঘাটের মা। আর চন্দননগরের মায়ের মুখ তো কোনো কথা হবে না, যতই দেখি ততই মানে দেখতে ইচ্ছে করে, মন ভরে যায় যাকে বলে। আর বিশেষ করে মায়ের মুখের যে একটা তিল আছে, ওটাতে যেন মায়ের মুখটা আরও বেশি সুন্দর লাগে। আমরা কাছারিঘাট থেকে বেরিয়ে নতুন তিলিঘাটে চলে এসেছি। এই যে সৌজিত ওখান থেকে ফটো তুলছিল, তাই জন্য ওই দিকে আমি লাইনের এই দিক থেকে মানে ব্যারিকেড করা ছিল, তো আমি এই দিক থেকে ঢুকে গেছিলাম প্রবেশের দিকে। সৌজিত পুরো বাইরে থেকেও ক্যাপচার করছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরটা এতটাই সুন্দর, শুধু ভেতর নয় বাইরেটা তো ছিলই, আর ভেতরেও এখানে মায়ের ফুল ডালা এইসব নিয়ে সবাই বসে আছেন। কেউ মানে জগন্নাথ দেবের এক মানে রথ, আর জগন্নাথ দেবের যে বিখ্যাত আর যে খাজা, সেটাও বিক্রি করতে আমরা নিচে দেখছি। যে পুরো মানে পুরীর যে থিমটা সেটা পুরো তুলে ধরেছে। বাট দুঃখের বিষয় আমি এখনও পুরী গিয়ে উঠতে পারিনি। দীঘা মন্দারমণি গেছি, বাট পুরী এখনও আমি যাইনি, খুব ইচ্ছে যাওয়ার। তো চলো, ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো আমি ওই পুরীতে তো যাইনি, বাট থিমটা দেখেই কিছুটা হলেও ঠিক আছে, যেদিন যাবো সে তখন তো আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবই। তো আমরা নতুন তিলিঘাট থেকে চলে এসেছি চার মন্দির তলা। এখানেও বেশ সুন্দর একটা থিম করেছে, মানে চন্দননগরে তো যেমন লাইটের কাজ, তেমনি প্যান্ডেল তো অসাধারণ হয়। যতই দেখি না কেন মন ভরে না, মানে দেখতেই থাকি এরকমই একটা মানে মনে হয়। ঠিক তেমনই আমরা একটা প্যান্ডেল শেষ করে আরেকটা প্যান্ডেল এরকমই মানে করতে করতে প্রায় অনেকগুলো প্যান্ডেলই আমাদের দেখা হয়ে গিয়েছিল। আর এখানে এই যে তোমরা দেখলে মা বেনারসি মা, আর আমার হ্যাঁ সব থেকে ভালো লাগে চন্দননগরে যে মাকে বেনারসি পরিয়ে রাখে, প্রত্যেকটা মাই বেনারসি পরে থাকেন, এতটাই মিষ্টি লাগে সেটাই দেখতে। তো আমরা চারমন্দির তলা থেকে বেসোহাটায় চলে এসেছিলাম। আমরা এখন বেসুয়াটায় এসে গেছি। তো বেসুয়াটা এবছর 75তম বর্ষে পড়েছে। তো ওদের থিমটা ছিল আমাদের দেশের ওপর, আমাদের দেশের যারা জনপ্রিয় নেতা, কবি বা স্বাধীনতা সংগ্রামী যারা ছিল ওদের ওপর একটা সুন্দর একটা থিম বানিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি আর স্নেহা সপ্তমীর দিন চলে গেছিলাম চন্দননগরে। তো ভিড়টা মোটামুটি ভালোই ছিল, মানে এরকম না যে মানে কলকাতার মতো আমরা যেরকম ভিড়টা ফেস করেছিলাম কলকাতা ঠাকুর দেখতে গিয়ে, ওরকম অতটাও ছিল না। বাট হ্যাঁ, আমরা ফ্রিলি ফাঁকায় ভালোভাবেই ঠাকুরটা দেখেছি। ভেতরের থিমটা খুব সুন্দর করেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ বেসোয়াটার ঠাকুরটা, এই বেসোয়াটার ঠাকুরটা অনেকটা উঁচু করে, মানে আমাদের যেমন তেমাতার রানীমা আর বেসোয়াটার এই ঠাকুরটা মোটামুটি প্রায় একই উচ্চতার। মায়ের মুখটা খুবই মিষ্টি, মায়ের সাজটাও এখানে আমরা খেয়াল করলাম যে বেসোয়াটায় ঢাকের সাজ করেনি, বাট আমাদের ভালোই লাগলো ঠাকুরটা। দেখতে থাকো তোমরা ভেতরের থিমগুলো। ভেতরের থিমটা সত্যিই খুবই সুন্দর করেছে। আর ভেতরে মানে একটু ইউনিক থিম ছিল। আমি আর স্নেহা বেরিয়ে পড়েছি বেসোয়াটা থেকে, হাঁটছি, স্নেহার তো একটু হালকা হালকা পায়ে ব্যথা করছিল, আমাকে বলছিল। এখন আমরা দৈবক পাড়ার দিকে যাচ্ছি।
তো আমরা এবার দৈবক পাড়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সেরকম সত্যি যেটা বললো সৌজিৎ, যে সেরকম ভিড় ছিল না, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে রাতের দিকে ভিড়টা বাড়ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ দৈবক পাড়ার ভেতর ঠিক না, মানে আমার রাস্তাটার দৈবক পাড়ার প্যান্ডেলটা তো একদম রাস্তার ওপরেই পড়ে না, তো আমরা ওখানেই গেছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিল চারিদিকের পরিবেশটা, আর ওদের যে এই প্যান্ডেলের থিম বলো, প্যান্ডেলটা সাজানো সবটাই খুব সুন্দর লাগছিল। দৈবক পাড়াতে গিয়ে দেখলাম না এখানে মোটামুটি ভিড় আছে, তো আমরা এখানে যাচ্ছিলাম। তো সৌজিৎ বলছিল যে বাইরে থেকে তো ঠাকুরকে দেখাই যাচ্ছে, চল ভেতরে ঢুকবো না। তাই আমি বললাম যে না, এই দৈবক পাড়ার ঠাকুরের মায়ের মুখ আর বেশহাটার মায়ের মুখ সত্যিই খুব ভালো লাগে, না দেখলে মিস করা যেতে বলে। আর ঠিক তাই, সেই কথাই, মানে এতটাই মিষ্টি অপূর্ব লাগছিল মাকে যে চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। তো সৌজিৎও দেখলাম, মানে হ্যাঁ বেরিয়ে বলল সত্যি এটা যদি না দেখতাম তাহলে মিস করতাম। তো চলো দৈবক পাড়া দেখেই আমরা হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে চলে এসেছিলাম। স্ট্যান্ডেও সেদিনকে মোটামুটি ভিড় ছিল, বাট হ্যাঁ আমার পাটা খুব ব্যথা দিচ্ছিল, তো আমি তাই জন্য এই যে দেখতেই পাচ্ছ মুখটাও শুকিয়ে গেছে, পাটা ব্যথা দিচ্ছিল। তো আমি সৌজিৎকে বলেছিলাম কিছুক্ষণ বসবো, এবার কিছুক্ষণ বসাটা যে এই অন্ধকার হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, যে বসে থেকে থেকে ভালো লাগছিল। তো দেখলাম আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তো বললাম চল তাহলে আমরা ওই বাগবাজার বড়বাজার এগুলো দেখে নিই স্ট্যান্ডের এখান থেকে। আজকে আর ওই তেমাথার দিকে যাব না, বাগবাজার বড়বাজার এগুলোই কমপ্লিট করে নেব ওই দিক থেকে। তো আমরা হ্যাঁ সেই কথা মতোই যাচ্ছিলাম। তো আমরা ওখান থেকে ঠিক করলাম একটা কোল্ড কফি কেনা যাক। তো একটা কোল্ড কফি নিয়েছিলাম ক্যান, তো সেটা থেকে আমরা দুজনে শেয়ার করে খেতে খেতে প্যান্ডেলের মধ্যে পেয়ে গেলাম। এটা হচ্ছে বড়বাজারের প্যান্ডেল, বাইরে থেকে খুব সুন্দর লাগছে আর ভেতর থেকে তো আরও সুন্দর লাগছিল। তো চলো আমরা ভেতরে প্রবেশ করে তোমাদের একটু প্যান্ডেলটা শেয়ার করে দিই। তোমরা যারা চন্দননগরে, অনেকেই আছে চন্দননগরে তোমরা প্যান্ডেল দেখেছো, বাট যারা দেখোনি শুধু তাদের জন্য নয়, সবার জন্য এটা। আমরা এখন বড়বাজারের প্যান্ডেলের ভেতরটা প্রবেশ করলাম। ভেতরে সাজানোটা খুব ভালোই হয়েছিল, আর দেখতেই পাচ্ছ ভেতরে থিম বা অ্যাম্বিয়েন্স যেটা বলবো এটা বেশ সুন্দরই লাগছে। আর এই প্যান্ডেলটা ভালোই ভিড় হচ্ছিলো, সাইডে দেখতেই পাচ্ছ সবাই ফটো তোলার জন্য তাকিয়ে আছে। আর মায়ের মুখটা, হ্যাঁ যেমনটা সৌজিৎ বললো যে হ্যাঁ প্যান্ডেলটা ভিড় ছিল, আসলে হবেই না বা কেন, কারণ আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মানুষের ভিড়ও বাড়ছে, আর তার মধ্যে এত সুন্দর চারিদিকটা এবং সাজিয়েছে লাইটিং থেকে শুরু করে মাকেও খুব সুন্দর মিষ্টি লাগছিল, রাতের সাজে সাজিয়েছে মাকে, বড়বাজারের মাকে। তো এই যে তোমাদের পুরো ঠাকুরটা, পুরো মায়ের মূর্তিটা শেয়ার করলাম। আমরা বড় বাজারের ঠাকুর দেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো সৌজিতে খিদে পেয়েছিল, তো মিত্র ক্যাফের দিকে তাকিয়েছিল, বলছিল চল চল গিয়ে খাই, বাট আমি বললাম যে না এইমাত্র কোল্ড কফি খেয়েছি, এখন কিছু খাবো না, চ সামনে এগিয়ে যাই তারপরে খাবো কিছু যদি খাই। তো এখানটা তোমরা দেখতেই পাচ্ছ বাগবাজারের সামনে রাস্তাটা, কিন্তু বাগবাজারের প্যান্ডেলটা আমাদের তোলা হয়ে ওঠেনি, কারণ এতটাই ভিড় ছিল না। তো আমরা শুধু ফটো তুলেছি, বাট আমাদের কাছে কোনো ভিডিওর ক্লিপ ছিল না, তো তাই জন্য আমরা এটা দিতে পারিনি। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে, যে পুজো পুজো একটা ভাইব, যে হ্যাঁ চারিদিকটা কী সুন্দর গান হচ্ছে, ঠাকুরের পুজোর গান, ঠাকুরের বলতে পুজোর গান। তো আমরা বাগবাজারের প্যান্ডেলটা যেমনটা বললাম আমাদের কোনো ভিডিও করা হয়নি, সেটা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চৌমাথার ঠাকুরের দিকে। তো এই যে চৌমাথার ঠাকুর উর্দিবাজার হয়ে যেতে যায়, আমরা এই চৌমাথার ঠাকুরটা দেখে তারপরে গেছিলাম আদিমাকে দেখতে। তো অনেকেই আছো যারা তোমরা জানো, আবার অনেকেই জানো না যে চন্দননগরে আগে নাম চান্দেরনগর ছিল। তো এটা আমারও জানা ছিল না, বাট হ্যাঁ আমার বাবা আমাকে বলেছিল যে চন্দননগরকে আগে চান্দেরনগর বলা হতো, তো এখন চন্দননগর
হয়েছে। তো এই যে আমরা যেটা যাচ্ছিলাম আদিমায়ের কাছে, তো সাইডে ছোটোখাটো অনেক দোকান বসেছিল, তো সেই সব দেখে আমরা এই যে এখান দিয়েই আমরা আদিমার দিকে যাচ্ছি। তোমরা লাইটিং দেখতেই পাচ্ছ, নামও দেখতেই পাচ্ছ। চলো দেখা যাক মাকে। আর এই আমরা আদিমার ভেতরে মানে গলিটার মধ্যে আদিমার মন্দিরটা আছে, ওখানে প্রবেশ করছি। আর চন্দননগর তো বিখ্যাত লাইটিংয়ের জন্য, তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংটা কী সুন্দর লাগছে। আর তখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে 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 ভিড়ও হচ্ছে। আর চন্দননগরে আমি যেই ঠাকুরগুলো, সব ঠাকুরের মুখ মিষ্টি, বাট আমার আদিমা, তেমাথা, রানীমা এই ঠাকুরগুলো খুব সুন্দর লাগে। আর ওইদিকে স্নেহা বক বক করে বলছিল যে ওরও খিদে পেয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ হেঁটেছে মেয়েটা। আমি বলছিলাম দেখ চারিদিকে কী সুন্দর সুন্দর কানের দোকান, তারপরে চারিদিকে কী সুন্দর ওই কটন ক্যান্ডি, এগুলো কিছু তো একটা আমাকে কিনে দিতে পারিস। তো বলেছিলাম হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। এই আমরা এখন আদিমার মন্দিরটার ভেতর প্রবেশ করছি। আর মায়ের মুখটা দেখা যাচ্ছে না ভালো করে, তোমাদের ভালো করে দেখাচ্ছি। সাইডে মায়ের অনেক ফটো, বড় ছোট অনেক রকমের বই এইসব মানে বিক্রি হচ্ছিল। এটা প্রত্যেক বছরই বিক্রি হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ চাউলপট্টি আদিমা। চাউলপট্টি আদিমা। আর মায়ের মুখটা আমার খুব মিষ্টি লাগে, মানে একটা অন্যরকম, মানে এখানে এলে একটা অন্যরকম একটা অনুভূতি মানে আমি ফিল করতে পারি। জানি না তোমরা কেমন লাগে তোমাদের, বাট হ্যাঁ আমার বেশ ভালোই লাগে। এই আমরা এখন আদিনা থেকে বেরিয়ে বিদ্যালঙ্কার এখানে যাচ্ছি। বিদ্যালঙ্কার ঠাকুরটায় আমরা পুরোটা ভিতর থেকে ঢুকিনি, বাট আমরা বাইরে থেকেই ক্লিপটা নিয়েছিলাম। তো এই জায়গাটা খুব ভিড় ছিল। ভেতরে ভিড়টা ওরকমভাবে ছিল না, আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই আর পুরো ভেতরটা ঢুকতে পারিনি। তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যে বিদ্যালঙ্কার মায়ের মুখটা। আর বাইরে থেকে খুবই সুন্দর বোঝাও যাচ্ছিল মায়ের মুখটা। আর চন্দননগরের ঠাকুরগুলো ঢাকে সাজে এত সুন্দর করে যে তোমরা সামনে থেকে দেখলে তো আরও তোমাদের ভালো লাগবে। এই আমরা আস্তে আস্তে একটু ভেতরে ঢুকছি। আমরা নয়, সৌজিৎ পিছনের থেকেই তুলছিল, আমি বললাম সাইড দিয়ে আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা হেলা পুকুর ছিল। আর সাইডে বাড়িগুলোর লাইটিংগুলো দেখো, এটা একটা একরকম নর্থ কলকাতা স্টাইলের লাইটিংগুলো করেছে। নর্থ কলকাতাতে আমি ঠাকুর দেখতে গেলে যে গলিতে দেখতে পাও, আমার এই লাইটিংগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ, সাথে সৌজিৎ তো চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিল, তো সাথে ওর একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম যে বেচারা তুই তো আমার সব ক্লিপগুলো নিচ্ছিলি, তোর তো আর নেওয়া হচ্ছে না। তো এই গলি থেকে একটা লম্বা গলি, সেখানে হাঁটতে হাঁটতে আমরা যাই। এই যে প্রবেশ, এখান থেকে হেলাপুকুর আমরা প্রবেশ করছি। আর হেলাপুকুরের মায়ের তো তোমরা যারা জানো কোনো তুলনাই নেই, পুরো গয়নায় ভর্তি মুড়িয়ে রেখেছে, সোনায় মুড়িয়ে রয়েছে মা। তোমরা যেটা মানে কলকাতার শ্রীধারা সম্মেলনী প্যান্ডেলটি দেখো, তো ওখানকার প্যান্ডেলটাকে এখানে তুলে নিয়ে আসে। আর এখানে একটা সৌজিৎ হচ্ছে মাঝ রাস্তায় ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। আর হেলাপুকুরের মেইন আকর্ষণ হচ্ছে এখানে মাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখে। সেনকো গোল্ড থেকে সোনাটা স্পন্সর করে। আর দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি মায়ের কাছে। আর ওই দেখো, অনেকেই আছেন যারা বলে পুরোটাই সোনা। হ্যাঁ, পুরোটাই সোনা দিয়ে মাকে মোড়ানো হয়, আর তাতেই যেন মাকে আরও বেশি মিষ্টি লাগে। হয়তো তোমরা খেয়াল করেছো যে অন্য অন্য প্রতিমাগুলো ঢাকে সাজ থাকে, বাট একই রকম স্টাইলের মায়ের মূর্তিরা তৈরি হয়, বাট হেলাপুকুরের মূর্তিটা একটু অন্যরকম হয়। আর মাকে খুবই মিষ্টি লাগে। আর সাইডের থিমটাও খুব সুন্দর করেছিল। আর সাইডে একটা ছোটোখাটো মেলাও বসিয়েছিল ওরা। আমি স্নেহাকে বলছিলাম নাগরদোল্লায় চড়বি, বাট না, ও বলছিল না আজকে আর চড়বো না। থেকে বেরিয়ে এই পালপাড়ার দিকে এসেছিলাম। দেখতেই পাচ্ছ পালপাড়ার সাজানোটা যেটা হসপিটাল রিলেটেড রিয়েলিস্টিক লাগছিল। পেশেন্ট রোগী, এদিকে একটা ধর্ম, দেখতেই পাচ্ছ থিমটা খুবই ভালো করেছে। আর ভিড়ের জন্য ভালো করে ভিডিওটাও করা হয়েছিল। পিছন থেকে অনেকেই ঠেলাঠেলি করছিল, তাও ওরই মধ্যে করেছে অনেকটাই।
এই যে অনেক কষ্টে একটু সামনে থেকে, সামনে নয় তাও জুম করে, কারণ সামনে যা মানুষের ঠেলাঠেলি। আর তোমরা জানোই এখন এমন একটা সিস্টেম হয়েছে যে প্যান্ডেলে 1 সেকেন্ডের বেশি দাঁড়ালেই বাঁশি নিয়ে শুরু হয়ে যায়, সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে যান। তো আমরা যতটা পারলাম পালপাড়ার মায়ের মুখটা শেয়ার করলাম তোমাদের সামনে। তো আমরা পালপাড়ার প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমরা উত্তরাঞ্চলের প্যান্ডেলের দিকে চলে গেছিলাম। হ্যাঁ, এখানেও মোটামুটি ভিড় ছিল, আর এটাই আমাদের লাস্ট প্যান্ডেল। এরপর আমরা বাড়ি ফিরে গেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। হেঁটে হেঁটে এতটা ঘোরা, তার সাথে পায়েও ব্যথা দিচ্ছিলো সেই দুপুর থেকে। তো তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এটাই আমরা লাস্ট প্যান্ডেল দেখে তারপর আমরা বাড়ির দিকে চলে যাব। তো তোমরা ভেতরটা দেখতেই পাচ্ছ, অনেকটাই ভিড়, মানে অনেকটাই ভিড়। আর হবে না কেন, এত সুন্দর মায়ের মুখ কেউ কি 1 সেকেন্ড 2 সেকেন্ডে কি দেখা যায়? সেটা দেখতে হলে কিছুক্ষণ তো মন ভরে মায়ের দিকে তাকিয়ে থাকবো, তাই না? আর এত সুন্দর সাজগোজ মায়ের, এত সুন্দর শাড়ি পরানো, এত সুন্দর লাগছিল, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। চারিদিকের এই যে এত লাইটিং, এত সুন্দর সাজানো, কোনটা দেখবো? চারিদিক দেখবো না মাকে দেখবো? যেমনটা বললাম, এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।